ওয়েলকাম ফ্রেন্ডস। ইন সার্ভিস শিক্ষকদের যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি রয়েছেন তাদের যে টেট পাস বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের যে রায় ছিল, সেই রায়ের পরে আপনারা জানেন যে একাধিক রাজ্য, একাধিক ব্যক্তি তারা কিন্তু রিভিউ পিটিশান, রিট পিটিশান সেগুলো করেছিলেন এবং গত মে মাসে সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট সব খারিজ করে দিয়েছে, আপনারা জানেন। এবার কিন্তু সেই খারিজ করা রিভিউ পিটিশানগুলোর জন্য কিউরেটিভ পিটিশান করা হলো। দেখতেই পাচ্ছেন কিউরেটিভ পিটিশান করা হয়েছে, যেটা কিন্তু পেন্ডিং। এই কিউরেটিভ পিটিশানের ডেট দেখুন 14/7/2026, অর্থাৎ 14 তারিখ, চলতি মাস তার গত 14 তারিখে কিন্তু এই কিউরেটিভ পিটিশান করা হয়েছে এবং সেটা পেন্ডিং হয়ে রয়েছে, এখনও অ্যাপ্রুভড নেই। তাহলে বুঝতেই পারছেন যে এই যে টেট পাস বাধ্যতামূলক সেটা নিয়ে যে সমস্যা চলছে আপনারা জানেন। তো বিগত প্রায় 1.5 বছর ধরে তো এই হলো এখন পজিশান, যে টেট পরীক্ষায় বসতে হবে কি হবে না সেই নিয়ে তো নানা মহলে নানা জল্পনা। এই মন্ত্রীদের সঙ্গে বৈঠক, ওই মন্ত্রীদের সঙ্গে বৈঠক, আলটিমেট কিন্তু বিগ জিরো হয়েছে। আপনারা জানেন যে আলটিমেট একটা বিগ জিরো, অর্থাৎ কোনো বৈঠক, কোনো রিভিউ পিটিশান, রিট পিটিশান কেউ কোনো কাজ করতে পারেনি। সেই শিক্ষকদের টেট দিতেই হবে। তো তারপরে এখন লাস্ট অস্ত্র হচ্ছে এই যে রিভিউ পিটিশান যেগুলো খারিজ হয়েছে, সেই রিভিউ পিটিশানের জন্য কিউরেটিভ পিটিশান করা, আবার বিবেচনার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে এটা দাখিল করা হলো। আপনারা যদি আর্লিয়ার কোর্ট ডিটেলস দেখেন, যে এই দেখুন 29শে মে 2026 এই যে রিভিউ পিটিশানগুলো সব ডিসপোজড করে দেওয়া হয়েছিল। তো এখন দেখা যাক কী হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন, ভবিষ্যতে আরও হয়তো কিউরেটিভ পিটিশান আসবে। তো সেদিকে আমরা নজর রাখছি, দেখা যাক কী হয়। আপনারা নজর রাখুন। ধন্যবাদ।